আচ্ছা, আমাদের সবার মধ্যেই না একটা প্রশ্ন, খুব শান্ত কিন্তু জেদি একটা প্রশ্ন, যেন সবসময় থেকেই যায়। হয়তো জীবনের বিরাট কোনো সাফল্যের পর যখন সব হইচই থেমে গেছে, অথবা গভীর রাতে যখন চারপাশ একদম চুপচাপ, ঠিক তখনই প্রশ্নটা ফিসফিস করে ওঠে। আমরা হয়তো সারাদিনের ব্যস্ততার আড়ালে ওটাকে লুকিয়ে রাখি, কিন্তু ওটা থেকেই যায় আমাদের একদম ভেতরে। আর প্রশ্নটা কি জানেন? খুবই সহজ। আমি আমি আসলে কি চাই? দেখুন, এটা কিন্তু কি খেতে চাই বা কোথায় ঘুরতে যাব ধরনের প্রশ্ন না। এটা তার চেয়ে অনেক অনেক গভীর। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়। বিশেষ করে যখন আমরা দেখি যা কিছুর পেছনে ছুটেছি, যা কিছু পেয়েছি, তারপরও ভেতরে একটা খালি জায়গা রয়েই গেছে। ধরুন, একটা ভালো ডিগ্রি, দারুণ চাকরি, সুন্দর বাড়ি, সব তো হলো, কিন্তু তারপরেও আয়নার সামনে দাঁড়ালে মনে হয়, এটাই কি সব? এরপর কি? একজন দার্শনিক ছিলেন হেনরি ডেভিড থরো। উনি প্রায় ১৫০ বছর আগে একটা সাংঘাতিক কথা বলেছিলেন যে বেশিরভাগ মানুষই একটা নীরব হতাশার জীবন কাটায়। কথাটা আজও কেমন সত্যি, তাই না? ভাবুন তো, এই নীরব হতাশা জিনিসটা কি? এটা কিন্তু কোনো বড় দুঃখ কষ্ট বা ট্র্যাজেডি না। এটা হলো ওই যে একটা চাপা অস্বস্তি, যে কিছু একটা ঠিকঠাক নেই। মনে হয় না মাঝে মাঝে সারাদিন খাটুনির পর সোফায় বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ মনে হলো, কি করছি এসব? এই দৌড়ের মানেটা কি? ওই যে প্রশ্নটা, আমি আসলে কি চাই, ওটা আসলে এই গভীর অসন্তোষেরই একটা রূপ। এর একটা বড় কারণ হলো আমাদের ছোট থেকে শেখানো হয়েছে যে আমরা ইনকমপ্লিট, আমাদের মধ্যে কিছু একটার অভাব আছে। ভাবুন, ছোটবেলার রেজাল্ট কার্ড, বড় হয়ে চাকরির প্রমোশন, আর এখন তো আছেই সোশ্যাল মিডিয়া। অন্যের দারুণ জীবনের ছবি দেখে সারাক্ষণ মনে হয় আমার জীবনে কত কি নেই। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সুখ জিনিসটা বাইরে থেকে আনতে হবে। ওই ডিগ্রিটা পেলে, ওই চাকরিটা হলে, বা মনের মতো মানুষটা জীবনে এলেই ব্যাস, জীবনটা কমপ্লিট হয়ে যাবে। ওই তবেই বা যদি, এই শর্তগুলো যেন আমাদের জীবনের সঙ্গে সেটে দেওয়া হয়েছে। আর তার ফল কি হয়? বাইরের দুনিয়াটা একটা মরীচিকার মতো হয়ে যায়। আমরা তেষ্টা পাওয়া মানুষের মতো সেটার পেছনে ছুটি। আরও টাকা, আরও নাম, আরও ভালো সম্পর্ক, এই ভেবে যে ওখানে গেলেই শান্তি। হ্যাঁ, কাছে পৌঁছালে একটা সাময়িক আনন্দ হয় ঠিকই, কিন্তু গেলেই বোঝা যায় ওখানে তো জল ছিলই না। তেষ্টাটা যেমন ছিল তেমনই আছে। তখন কি করি? আমরা আবার নতুন একটা মরীচিকার পেছনে দৌড় শুরু করি। আর এই চক্রটা চলতেই থাকে, আমাদের শুধু ক্লান্ত করে দেয়। তো এই যে ভেতরের খালি জায়গাটা, এটা ভরানোর জন্য আমরা সাধারণত কোন রাস্তাগুলো ধরি? আমাদের জীবনটাকে যদি দেখেন, এটা আসলে কয়েকটা বড় বড় প্রজেক্টের মতো, তাই না? যার মাধ্যমে আমরা পূর্ণতা খুঁজি। বেদান্ত দর্শন বলে মানুষের জীবনে মূলত ৪টে উদ্দেশ্য থাকে। চলুন, আজ আমরা প্রথমে সেই ৩টে প্রধান রাস্তা নিয়ে কথা বলি, যেগুলোতে আমরা প্রায় সবাই হাঁটি। বলতে পারেন জীবনের একটা কমন ম্যাপ। প্রথম রাস্তাটার নাম হল অর্থ। এখন অর্থ মানে কিন্তু শুধু টাকা পয়সা না, এর আসল মানে হল সিকিউরিটি বা সুরক্ষা। মানে এই যে এত অনিশ্চিত একটা দুনিয়া, এখানে টিকে থাকার জন্য একটা মজবুত ভিত তো লাগবেই, তাই না? ভয়, চিন্তা, এগুলোকে শান্ত রাখার জন্য যা যা দরকার, সেটাই হলো অর্থ। এটা আমাদের একদম বেসিক চাহিদা, শরীর, মন, আবেগ, সবকিছুর সুরক্ষা। যেমন ধরুন, খাবার, থাকার জায়গা, চিকিৎসা, এগুলো তো আছেই। তার সাথে টাকা পয়সা, একটা স্টেবল চাকরি, ভালো এডুকেশন, সমাজে একটা সম্মান, এগুলোও আমাদের একটা মেন্টাল সেফটি দেয়, ভয়টা কমায়। কিন্তু জানেন, এই রাস্তার একটা সমস্যা আছে। আমরা বুঝতেই পারি না কখন সুরক্ষার এই খোঁজটা একটা অপুরন্ত টেনশনে বদলে যায়। আর কতটা হলে যথেষ্ট হবে, এই প্রশ্নটার উত্তর আর মেলেই না। আচ্ছা, সিকিউরিটির ব্যাপারটা একটু ঠিকঠাক হলে আমাদের ফোকাসটা পাল্টে যায়। আমরা তখন দ্বিতীয় রাস্তাটা ধরি, যার নাম কাম। এখানে কাম মানে শুধু ফিজিক্যাল ডিজায়ার না, এর মানে হল জীবনের সব রকম আনন্দ, মজা, রস, সৌন্দর্য, সেগুলোকে উপভোগ করা। মানে জীবনটাকে শুধু টেনে নিয়ে যাওয়া নয়, সেলিব্রেট করা। যেমন ধরুন, ভালো গান শোনা, আর্ট দেখা, ঘুরতে যাওয়া, পছন্দের খাবার খাওয়া, সিনেমা, স্পোর্টস, ফ্যাশন, এই সব কিছুই এর মধ্যে পড়ে। এগুলো আমাদের জীবনের রং আনে, তাই না? কিন্তু এই রাস্তারও একটা লিমিটেশন আছে। আনন্দ তো আসে, কিন্তু চলেও যায়। কোনো কিছুই তো পার্মানেন্ট না।
আর আনন্দের পেছনে ছুটতে ছুটতে একটা সময় পর একঘেয়ে লাগে, ক্লান্তি আসে, কারণ যা পাই কিছুদিন পরই সেটা পুরনো হয়ে যায়। একটা সময়ের পর যখন সুরক্ষা আছে, আনন্দও আছে, তখনও মনে হয় কিছু একটা মিসিং। শুধু নিজের জন্য বাঁচাটা কেমন যেন যথেষ্ট মনে হয় না। আর তখনই তৃতীয় রাস্তাটা খোলে, ধর্ম। এখানে ধর্ম মানে কিন্তু কোনো রিচুয়াল বা পূজা পাঠ না। এর আসল মানে হলো একটা মিনিংফুল জীবন, একটা পারপাস খুঁজে পাওয়া, নিজের ছোট আমির বাইরে বেরিয়ে আরও বড় কিছুর সাথে নিজেকে জোড়া। যেমন অন্যের জন্য কিছু করা, সততা, দয়া, এই ভ্যালুগুলোকে জীবনে গুরুত্ব দেওয়া। তো এই হলো তিনটে রাস্তা, অর্থ, কাম আর ধর্ম, মানে একটা সিকিউর, আনন্দময় আর মিনিংফুল জীবন। বাহ, এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না? কিন্তু একটা কিন্তু থেকেই যায়। এই ম্যাপটা যদি এতই পারফেক্ট হবে, তাহলে কেন আমাদের অনেকেরই মনে হয় আমরা যেন হারিয়ে গেছি? কেন এই তিনটে রাস্তায় অনেকটা হেঁটে ফেলার পরেও সেই পুরনো শূন্যতাটা, সেই নীরব হতাশাটা ফিরে ফিরে আসে? তার মানে কি ম্যাপটাতেই কোথাও একটা গণ্ডগোল আছে? আর এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা, আমাদের সুখের উৎস নিয়ে একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি। আমরা কি ভাবি? আমরা ভাবি আনন্দ আসে বাইরের জিনিস থেকে, একটা নতুন গাড়ি কিনলে, প্রমোশন পেলে বা একটা সম্পর্কে জড়ালে। কিন্তু সত্যিটা হলো, আনন্দটা ওই জিনিসটা থেকে আসে না। আনন্দটা আসে ওই জিনিসটা পাওয়ার জন্য যে একটা তীব্র ছটফটানি, যে একটা ইচ্ছা আমাদের মনকে অস্থির করে রেখেছিল। সেই অস্থিরতাটা যখন কিছুক্ষণের জন্য থেমে যায়, তখন সুখটা আসলে ওই অস্থিরতা না থাকাটা। একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনার জুতোর মধ্যে একটা কাঁকড় ঢুকেছে, হাঁটতে কি যে কষ্ট হচ্ছে, আপনি জুতোটা খুলে কাঁকড়টা ফেলে দিলেন। আহ, কি আরাম! বলুন তো, এই আরামটা কোথা থেকে এলো? আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে? না, আরামটা এলো ওই কাঁকড়ের তৈরি করা যন্ত্রণাটা শেষ হওয়া থেকে। আমাদের জীবনেও ঠিক এটাই হয়। আমাদের ইচ্ছা বা ডিজায়ারগুলো হলো ওই কাঁকড়ের মতো। এগুলো মনে একটা খচখচানি, একটা অস্বস্তি তৈরি করে রাখে। আর যখনই সেই ইচ্ছাটা পূরণ হয়, আমরা যে স্বস্তিটা পাই সেটাকেই ভুল করে সুখ ভেবে বসি। আসলে আমরা শুধু কিছুক্ষণের জন্য ওই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, এটুকুই। তাহলে আসল সুখটা কোথায়? যদি বাইরে না থাকে তাহলে আছেটা কোথায়? আর এখানেই আমাদের এই আলোচনাটা একটা নতুন দিকে মন নিচ্ছে, বাইরের জগৎ থেকে ভেতরের জগতে। এতদিন আমরা সুখকে এমন একটা জিনিস ভেবেছি যা আমাদের পেতে হবে, অর্জন করতে হবে। কিন্তু যদি ব্যাপারটা উল্টো হয়, যদি সুখ অর্জন করার জিনিসই না হয়, যদি ওটা আমাদের আসল স্বভাবই হয়? আমাদের আসল প্রকৃতিই হল আনন্দ, শান্তি, পূর্ণতা। ঠিক যেন সূর্যের মতো। সূর্য যেমন সবসময় আছে, নিজের আলোয় উজ্জ্বল, তেমনি এই আনন্দটা বাইরে থেকে আসে না, এটা আমাদের ভেতরেই আছে। এটা কোনো ইমোশন না, যা আজ আছে কাল নেই। এটা হলো আমাদের চেতনার শান্ত স্থির কেন্দ্র। মানে আমরা যা খুঁজে বেড়াচ্ছি সেটা আসলে আমরাই নিজেরা। কিন্তু প্রশ্ন হল, তাহলে আমরা এটা সবসময় ফিল করি না কেন? কারণ আমাদের মনের মধ্যে যে হাজারো ইচ্ছা, ভয়, রাগ, এই যে মানসিক অস্থিরতাগুলো, এগুলো হলো মেঘের মতো। মেঘ যেমন সূর্যকে ঢেকে দেয় কিন্তু সূর্যের আলো নিভিয়ে দিতে পারে না, ঠিক তেমনি এই মানসিক মেঘগুলো আমাদের ভেতরের আনন্দকে কিছুক্ষণের জন্য আড়াল করে দেয়। আমরা মেঘগুলোকেই সত্যি ভেবে বসি আর ভুলে যাই যে মেঘের আড়ালে সূর্যটা কিন্তু সবসময়ই আছে। আর এই সত্যিটা বুঝতে পারলেই চতুর্থ আর ফাইনাল রাস্তাটা দরজা খুলে যায়। এটা কিন্তু নতুন কোনো টার্গেট সেট করা না বা আরেকটা মরিচিকার পেছনে ছোটা না। এটা হলো যা সত্যি তাকে শুধু চিনে নেওয়া। যেমন নদী স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে যায়, এটাও ঠিক তেমনই আত্মার একটা স্বাভাবিক টান। এই চতুর্থ রাস্তাটাই হলো মোক্ষ, মানে মুক্তি বা ফ্রিডম। কিসের থেকে মুক্তি? বাইরের জিনিসের ওপর, আনন্দের ওপর, অন্যের সার্টিফিকেটের ওপর আমাদের যে নির্ভরতা, সেই দাসত্ব থেকে মুক্তি। এটা হলো সেই উপলব্ধি যে আমার ভালো থাকার জন্য, আমার শান্তিতে থাকার জন্য, আমার কমপ্লিট ফিল করার জন্য বাইরের কোনো কিছুর দরকার নেই। এই ফ্রিডম মানে কিন্তু সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাওয়া নয়, বরং এই পৃথিবীতেই কিন্তু একদম নতুনভাবে বাঁচা। ভাবুন তো একবার, একটা পাখি যার জন্ম খাঁচার ভেতরে, সে কোনোদিন খোলা আকাশ দেখেনি, কিন্তু তার ভেতরটা ওড়ার জন্য ছটপট করে, একটা অদ্ভুত টান সে অনুভব করে, তাই না?
আমাদের ভেতরেই মুক্তির টানটাও ঠিক তেমনই। আমরা হয়তো কোনোদিন এই পরম স্বাধীনতার স্বাদ পাইনি, কিন্তু আমাদের আত্মা জানে এটাই তার আসল প্রকৃতি। আর সত্যি বলতে, আমরা যে অর্থ, কাম বা ধর্মের পেছনে ছুটি, সেটাও আসলে ওই এক স্বাধীনতারই খোঁজ। শুধু আমরা হয়তো পথটা চিনি না। তো এই পুরো যাত্রার শেষে কোথায় পৌঁছাই আমরা? এমন একটা জায়গায় যেখানে আর খোঁজার কিছু থাকে না। ব্যাপারটা অনেকটা সেই গল্পের মতো, জানেন তো? একজন লোক তার গলার হারটা হারিয়ে ফেলেছে ভেবে সারা বাড়ি মাথায় তুলেছে। শেষে আয়নার সামনে গিয়ে দেখে হারটা তো তার গলাতেই আছে। দেখে নিজের বোকামিতে নিজেই হেসে ফেলে। আমরাও ঠিক তাই করি। যে আনন্দ, যে স্বাধীনতা আমাদের আসল স্বভাব, তাকেই আমরা বাইরে খুঁজে বেড়াই, নিজেদের ক্লান্ত করে ফেলি। আমরা এমন একটা জিনিস খুঁজি যা কোনোদিন হারাইনি, শুধু আমাদের চোখে পড়েনি। আমরা হলাম জলের মাছ, যে কিনা জল খুঁজে বেড়াচ্ছে। আর এই উপলব্ধিটা আমাদের জীবনটাকে দেখার চোখটাই বদলে দেয়। কিভাবে? এতদিন আমরা সবকিছু করতাম একটা অভাবের জায়গা থেকে। ভেতরের খালি জায়গাটা ভরানোর জন্য আমরা দুনিয়ার সঙ্গে জুড়ে থাকতাম। কিন্তু এই সত্যিটা জানার পর আমরা একটা পূর্ণতার জায়গা থেকে সবকিছুর সঙ্গে জুড়ি। আমরা তখনও জীবনের সাফল্য চাই, সম্পর্ক চাই, আনন্দ চাই, সবই উপভোগ করি, কিন্তু আমাদের ভেতরের শান্তিটা আর ওগুলোর ওপর নির্ভর করে না। তখন জীবনটা আর একটা প্রবলেম সলভ করার জায়গা থাকে না, একটা খেলার মাঠ হয়ে ওঠে। শেষ কথা হলো, এই পুরো জার্নিটা নতুন কিছু পাওয়ার জন্য নয়। এটা হলো যা সবসময় আমাদের মধ্যেই ছিল, তাকে শুধু চিনি নেওয়ার, আমাদের নিজস্ব পূর্ণতা, আমাদের জন্মগত স্বাধীনতা, আমাদের আসল প্রকৃতি, যা আসলে আনন্দ ছাড়া আর কিছুই না। আর এই উপলব্ধিটাই হলো সব খোঁজাখুঁজির শেষ। আর হয়তো এখান থেকেই আসল জীবনের শুরু। এখন প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই আয়নাটার সামনে দাঁড়াতে তৈরি? যে আয়না আমাদের দেখিয়ে দেবে যে আমরা যাকে খুঁজছি সে আসলে আমরা নিজেরাই।